প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ঈদের পর আবার দেখা হচ্ছে। আর এখন থেকে ক্লাস হবে সন্ধ্যা 7টায়। আশা করি তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে। আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়াচ্ছিলাম। নিউটনিয়ান বলবিদ্যার কত ক্লাস? সম্ভবত 11তম ক্লাস। 11তম ক্লাস এটা পড়াচ্ছিলাম। আমরা শেষে পড়াইছিলাম একটি সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এক মধ্যবিন্দু দিয়ে সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং দণ্ডের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে ওই দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়, এটা করেছিলাম। এটা ছবি ছিল কিরকম? এটা ছবি ছিল একটু সরু এবং সুষম দণ্ড, এর মধ্যবিন্দু দিয়ে ঘূর্ণন অক্ষ গেছে। এখানে লিখছিলাম L/2, এখানে লিখছিলাম -L/2। এখানে দণ্ডের ভর ছিল হচ্ছে বড় হাতের M, আর দণ্ডের দৈর্ঘ্য ছিল L, যে কারণে এটুক L/2, এটুক L/2, L/2 আর L/2 কত হয়? L। আমরা দৈর্ঘ্য বের করা শিখাইছিলাম কীভাবে? ডান বিয়োগ বাম, L/2 মাইনাস L/2। এই দেখো, ডান L/2 মাইনাস বাম হচ্ছে -L/2, তাহলে কত হচ্ছে? L/2 প্লাস L/2, হাফ L কত হয়? L হয়। তাহলে দণ্ডের দৈর্ঘ্য আমরা বের করবো কীভাবে? ডান বিয়োগ বাম, ঠিক আছে? এভাবে আমরা একটি সরু এবং সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে ঘূর্ণন অক্ষ গেলে জড়তার ভ্রামক নির্ণয় করছিলাম। কত বাইর হয়েছিল মনে আছে নিশ্চয় তোমাদের? I সমান mL²/12। M হচ্ছে দণ্ডের ভর, L হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, আর 12। আর চক্রগতির ব্যাসার্ধ হয়েছিল কত? চক্রগতির ব্যাসার্ধ হয়েছিল L/√12। মনে আছে কি এটা? এটা আমরা একটা সরু এবং সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং দণ্ডের সাথে লম্বভাবে ঘূর্ণন অক্ষ গেলে জড়তার ভ্রামক বের করার সূত্র একবারে লিখবো। I সমান mL²/12 আর K সমান L/√12, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখাবো একটি সরু এবং সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে, কোথা দিয়ে? এক প্রান্ত দিয়ে এবং দণ্ডের সাথে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো, এই একটা সরু এবং সুষম দণ্ড, এর হচ্ছে এক প্রান্ত দিয়ে ঘূর্ণন অক্ষ গেছে। তাহলে বলো এটা দৈর্ঘ্য কত? দণ্ডের দৈর্ঘ্য কত? দণ্ডের দৈর্ঘ্য সমান, আচ্ছা লিখি, দণ্ডের দৈর্ঘ্য L আর দণ্ডের ভর সমান হচ্ছে M। তাহলে এইটুক গোটা L, তাহলে এখানে কত লিখবো? এখানে লিখবো L আর এখানে লিখবো 0। তাহলে দেখো, ডান বিয়োগ বাম কত হয়? L। বুঝতে পারছো? তাহলে নিশ্চয় আমাদের এখানে কত লিখতে হবে? এক প্রান্ত দিয়ে গেলে 0 আর এখানে লিখতে হবে L। তো সেদিনকে আমরা দেখেছিলাম যে DI সমান mdx/L × x²। গত দিনের ক্লাস দেখবে, আমরা ওখানে লিখেছিলাম যে ঘূর্ণন অক্ষ হতে x দূরত্বে একটুই ফাঁকা অংশ
অল্প অংশ, এর নাম ডিএক্স। ডিএক্স অংশের জড়তার ভ্রামক ডিআই ছিল এত। তাহলে সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক কত? সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক, তাহলে এই পাশে কি করব? সমাকলন করব, এই পাশেও সমাকলন করব, এম ডিএক্স বাই এল ইন্টু এক্স স্কোয়ার। এখানে সমাকলন, এখানে লিমিট কত? নিচে শুরুতে কত? 0 আর শেষে কত? এল। এটা লিমিট, তাই না? তাহলে ডিআই এর সমাকলন করলে কি হয়? আই হয়। আর এখানে দেখো আমরা প্রথমে খেয়াল করব কি, এটা কি চিহ্ন? সমাকলন চিহ্ন। সমাকলন করতে হবে। এবার দ্বিতীয়বার তাকাবো কার দিকে? ডি এর সাথে কে আছে? এক্স। এক্সের বংশের লোক এটা না, এটা বংশের লোক না, এটা বংশের লোক। তাহলে এম বাই এল বের করে দিলাম। যারা বংশের লোক না তাদের বের করে দিতে হয়। আর 0 থেকে এল, আর ভিতরে থাকলো কত? এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কি হয় দেখো, এটা কঠিন কিছু না, সেদিনকার যে হিসাবটা করছি সেই হিসাবটাই। আই সমান সমান এম বাই এল, আর এখানে সমাকলন করলে কত হয়? এক্সের উপর 2 পাওয়ার আছে, তাহলে 1 যোগ করার নিয়ম এক্স কিউব বাই 3। গত ক্লাসে আমরা সমাকলন করা শিখাইছি। এখানে বসবে এল আর এখানে 0। তাহলে আই সমান সমান এম বাই এল, ডি এর সাথে কে ছিল? এক্স। এক্স আছে ঘরের ভিতরে? হ্যাঁ আছে, এই যে এক্স। এক্সের বদলে এল বসাবো, তাহলে এল কিউব বাই 3 মাইনাস এল এর এক্সের বদলে এবার কি বসাবো? 0 কিউব বাই 3। তাহলে আই সমান সমান এম বাই এল গুণ এল কিউব বাই 3, বা আই সমান সমান এম, এই যে এল দিয়ে এল কিউবে কাটলে কি হয়? এল স্কোয়ার বাই 3। দেখো, একটা সরু এবং সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে যদি ঘূর্ণনক্ষ হয়ে যায় তাহলে জড়তার ভ্রামক বের করার সূত্র আই সমান এম এল স্কোয়ার বাই 3। আর মধ্যবিন্দু দেওয়া গেলে কত হয়েছিল? এম এল স্কোয়ার বাই 12, বুঝছো? আর এক প্রান্ত দিয়ে গেলে এম এল স্কোয়ার বাই 3। এখানে এমটা কি? এমটা হচ্ছে দণ্ডের ভর এম, আর এলটা কি? দণ্ডের দৈর্ঘ্য এল। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এবারে আমরা দেখব যে চক্রগতির ব্যাসার্ধ কত। দেখো, চক্রগতির ব্যাসার্ধ সমান কে হলে আই সমান, বলছিলাম চক্রগতির ব্যাসার্ধ বলার সাথে সাথে আই সমান লিখতে হয় এম কে স্কোয়ার। অতএব আয়ের জায়গায় কি ছিল? আয়ের আই মানে কি? এম এল স্কোয়ার বাই 3। আয়ের জায়গায় লিখবো এম এল স্কোয়ার বাই 3 সমান সমান এম কে স্কোয়ার। তাহলে এম কাটা, তাহলে কে স্কোয়ার সমান কি? কে স্কোয়ার সমান এল স্কোয়ার বাই 3, বা কে সমান কি? কে সমান এল বাই √3। দেখো, এটা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র যখন ঘূর্ণনক্ষ এক প্রান্ত দিয়ে যাবে। আর মধ্যবিন্দু দিয়ে গেলে হয়েছিল কে সমান এল বাই √12, 12 এল বাই √12। আর এটা মধ্যবিন্দু দেওয়া গেলে হয়েছিল এম এল স্কোয়ার বাই 12। এখানে চক্রগতির ব্যাসার্ধ হয়েছিল এল বাই √12। আর এক প্রান্ত দিয়ে গেলে আই সমান এম এল স্কোয়ার বাই 3, আর চক্রগতির ব্যাসার্ধ হবে এল বাই √3। ঠিক আছে, তাহলে আমরা মধ্যবিন্দু দেখালাম, এক প্রান্ত, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এখন আমরা একটা দিব, সিকিউ করাবো। সিকিউটা তোমরা দেখবে, খুব গুরুত্বপূর্ণ সিকিউটা দেখবে তোমরা। সিকিউটা হচ্ছে একটা সরু এবং সুষম দণ্ড। দেখো, এটা মধ্যবিন্দু, এটা এক প্রান্ত, তো এই দিক দিয়ে গেল ঘূর্ণনক্ষ। আমরা জানি মধ্যবিন্দু দিয়ে গেলে এম এল স্কোয়ার, আই বের করার সূত্র হচ্ছে এম এল স্কোয়ার বাই 12, আর এক প্রান্ত দিয়ে গেলে এম এল স্কোয়ার বাই 3। ঠিক আছে, আর মধ্যবিন্দু দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ কে সমান এল বাই √12, এক প্রান্ত দিয়ে গেলে কে সমান এল বাই √3। এবার গেছে ঘূর্ণনক্ষটা এই দিক দিয়া, কিরমভাবে গেছে? মধ্যবিন্দু দিয়েও যায়নি, এক প্রান্ত দিয়েও যায়নি,
এখানে লেখা আছে কত জানো, -2, আর এখানে লেখা আছে +6, 6 মিটার, 2 মিটার, ঠিক আছে। আর দণ্ডের ভর হচ্ছে 70 গ্রাম, দণ্ডের ভর 70 গ্রাম। এখন আমাদের প্রশ্ন, এটা উদ্দীপক, এটাই উদ্দীপক। একটি সরু সুষম দণ্ড, এদিক দিয়ে ঘূর্ণন অক্ষ গেছে, এখানে হচ্ছে -2, অর্থাৎ এইটুক 2 মিটার, আর এইটুকু হচ্ছে কয় মিটার, 6 মিটার, বুঝছো। এখন এতে প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্ন, যে অক্ষটি উদ্দীপকের অক্ষটি মধ্যবিন্দু দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে, চক্রগতির ব্যাসার্ধ কত হবে। এটা গ নাম্বার প্রশ্ন, যে উদ্দীপকের অক্ষটি, এই অক্ষটি যদি মধ্যবিন্দু দিয়ে দিত তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হতো। আর ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ হিসাব করো, চক্রগতির ব্যাসার্ধ হিসাব করো। এই হচ্ছে আমাদের একটা উদ্দীপক, নিশ্চয় বুঝতে পারছো। তাহলে আমরা মধ্যবিন্দু দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ হতো কত, L/√12। তাই এখানে বলেছে উদ্দীপকের অক্ষটি মধ্যবিন্দু দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে যে চক্রগতির ব্যাসার্ধ K সমান L/√12। এখানে L কত, L মানে দণ্ডের দৈর্ঘ্য, L বের করার সূত্র হচ্ছে ডান বিয়োগ বাম, ডানে কত 6, বিয়োগ বাম কত, বাম বিয়োগ 2 কত হলো, দেখো 6 যোগ 2 সমান 8 মিটার, বুঝতে পারছো। এবার 2 মিটার আছে, এবার 6 মিটার আছে, মোট কয় মিটার, 8 মিটার। অতএব K সমান কি হলো, K সমান 8/√12, বা K সমান 8/√12, 2.31 এত মিটার। চক্রগতির ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। এই হচ্ছে আনসার, গ নাম্বারের আনসার, ঠিক আছে। ছোট্ট অঙ্ক, তাহলে নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা উদ্দীপকের আলোকে, উদ্দীপকের ঘূর্ণন অক্ষ কোন দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, মধ্য দিয়েও যায়নি, এক প্রান্ত দিয়েও যায়নি। উদ্দীপকের আলোকে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ হিসাব করো। যদি বলতো যে মধ্যবিন্দু দিয়ে গেলে জড়তার ভ্রামক কত হবে, তাহলে লিখতাম I সমান mL²/12। M মানে 70 গ্রাম আর L মানে 8, গ্রামে কেজি বানাতে হবে, ঠিক আছে। তাহলে হতো, আবার বলতো যদি এক প্রান্ত দিয়ে গেলে জড়তার ভ্রামক কত হবে, তাহলে হতো I সমান mL²/3। M মানে 70 গ্রাম, একে 1000 দিয়ে ভাগ করে কেজি বানাতে হবে, আর L মানে 8, তাহলে উত্তর হতো। কিন্তু এখানে মধ্যবিন্দু না, এক প্রান্তও না, তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, লিখবো আমরা ঘ নাম্বার, একটা জিনিস মুখস্থ রাখতে হবে আমাদের, আজা মানে আমরা জানি DI সমান mdx/L ইন্টু x²। গত দিনের ক্লাসে আমরা বোঝাইছিলাম, এটা বারবার বোঝাইছি, যে ঘূর্ণন অক্ষ হতে x দূরত্বে ছোট্ট একটা অংশ, সে অংশের জড়তার ভ্রামক DI সমান এত। অতএব সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক কত, সমগ্র দণ্ডের
সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক এইবার কি করব সমাকলন করব এই পাশেও সমাকলন করব এম ডিএক্স বাই এল ইন্টু এক্স স্কোয়ার এখানে লিখবো বামটা এখানে লিখতে হবে -2 আর ডানটা লিখতে হবে উপরে 6 ঠিক আছে তাহলে এখানে কি হলো ডি এর সমাকলন করলে কি হয় আই হয় আই সমান ডি এর সাথে কে আছে এক্স এর বংশের লোক এক্স স্কোয়ার এম আর এল বংশের লোক না এদেরকে বাইর করে দিলাম দিয়া এখানে কি থাকলো -2 এখানে 6 আর এখানে ভিতরে থাকলো এক্স স্কোয়ার ডিএক্স অসুবিধা হচ্ছে বুঝতে কিছুক্ষণ আগে করলাম এই সমাকলন করলাম তাহলে আই সমান কি হবে দেখো আই সমান এম বাই এল আর এখানে থার্ড ব্র্যাকেট এল কিউব বাই 3 এক্স এর পুরে 2 আছে এর সাথে 1 যোগ করলে 3 হয় তাহলে এক্স কিউব বাই 3 উপরেরটা উপরে নিচেরটা নিচে তাহলে আই সমান কি হয় এম বাই 3L না আর ভিতরে থাকলো কি ভিতরে থাকলো হচ্ছে এক্স কিউব থাকলো না তাহলে এক্স মানে কত 6 কিউব মাইনাস 3 কিন্তু বের করে নিছি 3 এদের বের করে নিছি তাহলে এখানে এক্স কিউব আছে এক্স কিউবের বদলে 6 কিউব বসলো তারপরে আবার এক্স এর বদলে কি বসাবো -2 তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমাদের -2 এরপরে কি কিউব বোঝা গেছে এই যে এক্স এর বদলে একবার 6 বসালাম এক্স এর বদলে একবার -2 বসালাম আর এই যে কিউব আর 3 তো বাইরে চলে আসছে তাহলে আই সমান কি হয় এম বাই 3L এখানে দেখো এখানে 6 এর পরে কিউব দিলে কত হয় 216 আর মাইনাসের পুর পাওয়ার বেজোড় তাহলে মাইনাস থাকবে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস 2 এর পর কিউব দিলে কত হয় 8 হয় তাই না তাহলে আই সমান কি হলো এম বাই 3L গুণ 216 আর একটা 224 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 224 ভাগ 3 তাহলে হবে হচ্ছে দেখো আই সমান এই 3 দিয়ে এটাকে ভাগ দিলে হচ্ছে 74.67 আর এম এই যে এম আর নিচে কত থাকলো এল এই যে 3 দিয়ে এটাকে ভাগ দিলাম দিয়ে 74.67 এম বাই এল ঠিক আছে তাহলে আমাদের আই এখনো নির্ণয় হয় নাই দেখো আই এখনো নির্ণয় হয় নাই এখানে কি করব আই সমান 74.67 গুণ এম মানে দণ্ডের ভর কত 70 গ্রাম 70 গ্রামে কি করব 70 ভাগ 1000 তাই না তাহলে হয় হচ্ছে তোমার এখানে 0.07 কেজি এই এম এর মান আর নিচে কত এল মানে কত ডান বিয়োগ বাম 6 বিয়োগ 2 তাহলে কত হয় 8 হয় এখানে 8 তাহলে কত হচ্ছে এবার তোমরা হিসাব করো এটা 74.67 গুণ 0.07 ভাগ 8 সমান হচ্ছে 0.653 এত আয়ের একক কিন্তু কেজি মিটার স্কোয়ার আই সমান ওই যে পড়াইছিলাম মনে আছে আই সমান এম আর স্কোয়ার এম এর একক কেজি আর এর একক মিটার ওর পরে স্কোয়ার ঠিক আছে কেজি মিটার স্কোয়ার তাহলে আমাদের দেখো আমাদের জড়তার ভ্রামকটা নির্ণয় হয়ে গেল 0.653 কেজি মিটার স্কোয়ার এরপরে কি দেওয়া আছে এরপরে হিসাব করতে বলছে চক্রগতির ব্যাসার্ধ
তাহলে এখানে লিখি চক্র গতির ব্যাসার্ধ সমান কে হলে আই সমান এম কে স্কোয়ার, বা কে স্কোয়ার সমান কি আই বাই এম, বা কে সমান কি √আই বাই এম। দেখো সমান সমান আই কত বের হয়েছিল, আই বের হয়েছিল 0.653, 0.653, আর এম বের হয়েছিল কত, এম মানে 70 গ্রাম, 70 গ্রাম মানে 0.07, 0.07, সরি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে? কোথা থেকে? হ্যাঁ, আচ্ছা পরে কথা বলবো, এখন লাইভ ক্লাস নিচ্ছি তো। আচ্ছা পরে কথা বলবো, 1 ঘন্টা পর কল দিও। আচ্ছা তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 0.653 ভাগ 0.07, যা হলো এর কি বর্গমূল আনসার 3.05, আর কে এর একক বলছিলাম মিটার। এই তো আমরা দেখো চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক হিসাব করলাম আর চক্রগতির ব্যাসার্ধ হিসাব করলাম। এখন এই অক্ষরটা যে কোনো জায়গা দিয়ে গেলে তোমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যে কোনো জায়গা দিয়ে গেলে তোমার এখানে আর কোনো প্রবলেম নাই। আমাদের মনে রাখতে হবে মূল সূত্র হচ্ছে এইটুকু, ডিআই সমান এম ডিএক্স বাই এল ইন্টু এক্স স্কয়ার। এটা কোথায় পেলাম? গত দিনের ক্লাসে দেখবে, তোমরা খেয়াল করে দেখবে যে আমি দেখাইছিলাম যে ডিআই সমান এইটুকু কী করে হয়। এটাকেই সমাকলন করবে, এটা বামেরটা এখানে দিবে আর ডানেরটা এখানে দিবে, ঠিক আছে? এটা দিলে তোমরা যে ঘূর্ণন অক্ষরটা যে কোনো জায়গা দিয়ে গেলে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো। এরপরে দেখো, আমি মুছে দিলাম সব কিছু। এবারে দেখো জড়তার ভ্রামক নির্ণয়ের দুটো উপপাদ্য আছে। জড়তার ভ্রামক নির্ণয়ের দুটি উপপাদ্য আছে। জড়তার ভ্রামক নির্ণয়ের দুটি উপপাদ্য আছে। প্রথম উপপাদ্যের নাম লম্ব অক্ষ উপপাদ্য। এটা আমরা লম্ব অক্ষ উপপাদ্যটা সংক্ষেপে আমরা দেখো বলবো, একটা পাতলা পাতের ওপর সমকোণে অবস্থিত। এই দেখো এই একটা অক্ষ, এই দেখো একটা অক্ষ। এখন যদি এই পাতটার এই বিন্দুর জড়তার ভ্রামক তোমাকে বের করতে বলে, তাহলে এর কোন অক্ষের সাপেক্ষে প্রশ্ন আসবে? কোন অক্ষের সাপেক্ষে? এই অক্ষের সাপেক্ষে। তাহলে ভর দূরত্ব স্কয়ার, এই বিন্দুর 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 ভর দূরত্ব স্কয়ার। এভাবে এই অক্ষের সাপেক্ষে
গোটা পাতের আমরা জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি। বুঝছো? আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, পরস্পর সমকোণে অবস্থিত দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ধরে নিব আমরা, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ওয়াই, আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই এক্স। ওয়াই অক্ষের সাপেক্ষে আই এক্স কেন ধরছি? এখানে অনেকে কনফিউশনে আসে যে এক্সে আই এক্স হবে, ওয়াইয়ে আই ওয়াই হবে। না, তা না। কারণ হচ্ছে দেখো, ওয়াই অক্ষের সাপেক্ষে যখনই নির্ণয় করবে, দেখো নির্ণয় করবে, মনে করো এর ভর m1, আর এই দূরত্বকে কি বলবে? দূরত্বকে ওয়াই বলবে না এক্স বলবে? এই অক্ষ, এই এক্স অক্ষের দিকে, এটা এক্স অক্ষের দিকে না, তাহলে x1। তাহলে এর জড়তার ভ্রামক কত হচ্ছে? m1 x1 স্কোয়ার। কোন অক্ষের সাপেক্ষে? ওয়াই অক্ষের সাপেক্ষে। বুঝতে পারছো? তাহলে এই বিন্দুর যদি জড়তার ভ্রামক বের করতে বলি, এর ভর m2, এই দূরত্বকে কি বলবো? y2 বলবো না x2 বলবো? এক্স অক্ষের দিকে, তাহলে এটাকে বলবো আমরা x2। তাহলে জড়তার ভ্রামক কত হবে? m2 x2 স্কোয়ার। এটা কোন অক্ষের সাপেক্ষে হচ্ছে? ওয়াই অক্ষের সাপেক্ষে। আই ওয়াই সমান এইভাবে বের হবে। তাহলে দেখা যাবে যে, বুঝতে পারছো, ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটাকে বলবো আমরা আই এক্স। বুঝছো? আই এক্স সমান m1 x1 স্কোয়ার। অনুরূপভাবে দেখো, যদি এই বিন্দুর জড়তার ভ্রামক বের করতে বলে, তাহলে এই দূরত্বটা কি বলবো আমরা? y1 না? তাহলে জড়তার ভ্রামক কত হবে? m1 y1 স্কোয়ার। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে m1 y1 স্কোয়ার, m1 y1 স্কোয়ার প্লাস m2 y2 স্কোয়ার। এটাকে আমরা বলবো হচ্ছে আই ওয়াই। ঠিক আছে? তাহলে এখন লম্ব অক্ষ উপপাদ্যতে বলছে, একটি পাতলা পাতের তলে অবস্থিত পরস্পর সমকোণে অবস্থিত দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি হবে। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? আই এক্স। আর ওয়াই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? আই ওয়াই। তাহলে আই এক্স প্লাস আই ওয়াই হবে কি হবে? ওই দুই অক্ষের ছেদবিন্দু, দুই অক্ষের ছেদবিন্দু, দেখো এটা এক্স ওয়াই অক্ষ, এক্স অক্ষের ছেদবিন্দু, এটা ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে গমনকারী এবং দুই অক্ষের সাথে লম্বভাবে, এ দেখো কলমটা দুই অক্ষের সাথে লম্ব, এই ওয়াই অক্ষের সাথেও কলমটা লম্ব, এটা এক্স অক্ষের সাথেও লম্ব। ওই দুই অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দ্বয়ের ভ্রামকের সমষ্টির সমান। সরি, আমি কি বললাম? আবার বলতেছি, একটি পাতলা পাতের তলে অবস্থিত দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি হবে ওই দুই পাতের ছেদবিন্দুতে গমনকারী অক্ষের জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে? এখন এই অক্ষের নাম জেড অক্ষ। জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই জেড হয়, তাহলে এটা লিখবো আই জেড। বুঝতে পারছো? আই এক্স প্লাস আই ওয়াই সমান সমান আই জেড। এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আমরা এটা যদি প্রমাণ করে দিতে চাই, তাহলে তোমাকে দেখাতে পারি, দেখো এটা দেখাতে পারি, এটা x1, এটা y1, এই যে এটা কি অক্ষ? কলমটা জেড অক্ষ। জেড অক্ষ থেকে এই ওয়াই বিন্দু m1 ভরের দূরত্ব হচ্ছে z1। তাহলে বলো তো এই এখানে এই জেড অক্ষের সাপেক্ষে এই বিন্দু জড়তার ভ্রামক কত? আমরা 1 বাদ দিই, আমরা শুধু এটা নিই। তাহলে বলো তো, জেড অক্ষের সাপেক্ষে m1 না m ভরের জড়তার ভ্রামক কত? জেড অক্ষের সাপেক্ষে m ভরের জড়তার ভ্রামক আই জেড সমান সমান m জেড স্কোয়ার। জেড অক্ষের সাপেক্ষে এম বিন্দুর জড়তার ভ্রামক এ ভর গুণ দূরত্ব স্কোয়ার, ঠিক আছে? বা আই জেড সমান দেখো, আই জেড সমান এম করতে এম থাকলো আর জেড স্কোয়ার। আচ্ছা, এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু কত? এইটুকু এক্স,
আর এইটুকু ওয়াই, তাহলে জেড স্কোয়ার সমান কি আমরা এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে কি হয় এখানে আই জেড সমান সমান এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার। বলো তো এটা কি এম এক্স স্কোয়ার মানে কোন অক্ষের সাপেক্ষে? আই ওয়াই, প্লাস এটা কি আই জেড, সরি আই এক্স। তাহলে দেখো এই দেখো আই এক্স প্লাস আই ওয়াই সমান সমান আই জেড। এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, মনে রাখতে হবে। এই পাতলা পাতের দুইটা অক্ষ, এই দুই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি হবে এই দুই পাতের ছেদ বিন্দু দিয়ে গমনকারী এবং দুই পাতের সাথে দুই অক্ষের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। বুঝতে পারছো? এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। যে দুইজন অক্ষ পাতের উপর শুয়ে আছে তাদের সাপেক্ষে জড়তার ভ্রামক দুটির সমষ্টিটা হবে ওই পাতের সাথে লম্বভাবে যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান। এবারে দুই নাম্বার হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা তোমরা পড়ে নিবে। দেখো আমি শুধু এখানে একটা ছবি আঁকবো। এই যে এখানে তাড়াতাড়ি শেষ করো, 7% টাইম এসে সারছে হচ্ছে না, এডি শেষ করি। এই একটা পাত, দেখো এই পাতের ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ হচ্ছে এবি, ঠিক আছে? আর এখানে একটা বিন্দু, এই বিন্দুটার ভর হচ্ছে এম। এখন এই ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ থেকে এই বস্তুর ভর, এই কণার ভর দূরত্ব এক্স। এবার আমরা আর একটা অক্ষ ধরবো, এই অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব হচ্ছে এইচ, এই অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব হচ্ছে এইচ। আর এই গোটা বস্তুটার ভর হচ্ছে এম। গোটা বস্তুটার ভর কত? গোটা বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে আমাদের এখানে দেখো, এখানে এই জড়তার ভ্রামক হবে, এখানে যদি এরকম যদি থাকে তোমরা মুখস্থ রাখবে, এটা মুখস্থ রাখতে হবে। আই সমান সমান আইজি মানে কি জানো? মানে ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যোগ মোট ভর, পাতের মোট ভর আর দুই অক্ষের, এটা হচ্ছে ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ আর এটা আরেকটা অক্ষ, দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। বুঝতে পারছো? আই সমান আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজিটা কি বলো? আইজিটা দেখতে পাচ্ছি, দেখো এম এক্স স্কোয়ার প্লাস এম এইচ স্কোয়ার। আচ্ছা একটু প্লিজ তোমরা একটু থামো। বুঝতে পারছো? এখানে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যটা এটা মনে রাখবো। এখানে আই মানে জড়তার ভ্রামক, এম মানে ক্ষুদ্র কণার জড়তার ভ্রামক, এক্স মানে ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ থেকে ক্ষুদ্র কণার দূরত্ব এক্স, প্লাস এম হচ্ছে গোটা পাতের জড়তার ভ্রামক। বলো তো কোনটা বড়, এম বড় না ছোট হাতের এম বড়? কোনটা বড়? এটা এর বড়। এটা হচ্ছে সমগ্র পাতের জড়তা, সমগ্র পাতের ভর, আর এটা ক্ষুদ্র কণার ভর। আর এইচ মানে দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, দুই অক্ষের
মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা আমরা মনে রাখবো, সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা। আর লেখার জন্য তোমরা বই থেকে পড়ে নিবে। আচ্ছা, আজকে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে মোবাইলে ইয়াতে ক্যামেরাতে হচ্ছে না ঠিক মতো, আসছে না, চার্জ নাই। হ্যাঁ, এটা মনে ছিল না আজকে যে নতুনভাবে ঈদের পর ক্লাস শুরু করব, এটা আমার মনে ছিল না। আমার তো চার্জ নাই, সে কারণে আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি সামনে বৃহস্পতিবারে 1 ঘন্টা বা তার বেশি সময় ক্লাস নেব এবং ক্যামেরাতে চার্জ দিয়ে রাখবো। তো তোমরা সবাই ভালো থেকো এবং আরও বেশি বেশি তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করো। তোমার বন্ধুদের বলো, তোমার বন্ধুদের ডেকে এই ক্লাসে অংশগ্রহণ করাও। এগুলি যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে, তোমরা ফ্রি ক্লাস করে দেখতে পারো যে আমি তোমাদের কেমন বোঝাচ্ছি। আমি তো সব জানি তা না, আমি পদার্থবিজ্ঞানের সামান্য 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 কিছু হয়তো জানি। হ্যাঁ, আমি সব জানি না, তাও যতটুকু জানি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর তোমার বন্ধুদেরকে উৎসাহিত করে এই ক্লাসে অংশগ্রহণ করাবে। তোমরা ভালো থেকো, খোদা হাফেজ।